বন্দি ব্যবস্থাপনার মান উন্নয়নের জন্য আধুনিক ডিজিটাল ব্যবস্থাপনার ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া বন্দীদের সাথে মানবিক আচরণ নিশ্চিত করা সহ তাদের প্রাপ্যতা অনুযায়ী সুবিধাদি নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষত তাদের প্রাপ্যতা অনুযায়ী যাতে খাবার নিশ্চিত করা যায়, এটা আমরা কঠোরভাবে মনিটর করছি এবং আশা করছি যে এটা ব্যাপক উন্নতি হবে এক্ষেত্রে। কারাগারের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সর্বশেষ যেসব ঘটনা ঘটেছে 5ই আগস্ট এবং তার পরবর্তী এই বিষয়গুলো পর্যালোচনা করে আলাদা আলাদা করে পর্যালোচনা করে আমরা দুর্বলতাগুলো চিহ্নিত করার ব্যবস্থা গ্রহণ করছি। এবং এছাড়া আমাদের যে আপনারা জানেন যে জনবল সংকট রয়েছে, এটা যাতে বর্ধিত জনবল আমরা অতি শীঘ্রই পেতে পারি, এজন্য আমরা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করছি। এবং এছাড়া আমরা যাতে কারাগারের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রযোজ্যতা অনুসারে আধুনিক যন্ত্রপাতি জেমার সহ অন্যান্য যন্ত্রপাতি যাতে দ্রুত আমাদের ইনভেন্টরিতে যোগ করতে পারি, এ ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। কারা কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করার জন্য তাদের স্তরে স্তরে ধাপে ধাপে যারা যাতে অধিকতর দায়িত্ব গ্রহণ করতে পারে, এই জন্য প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং অতি দ্রুত তা বাস্তবায়ন করা হবে। এছাড়া কারা অধিদপ্তরের কার্যক্রমকে গতিশীলতা আনয়নের লক্ষ্যে একটি সমন্বিত সংস্কার প্রস্তাব ইতিমধ্যেই মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে ক্রাক্স যে বিষয়টা আছে, যেটা হচ্ছে আপনারা অনেকে হয়তো জানেন যে কারা অধিদপ্তর পরিচালিত হয় কারা আইন 1894 এবং বন্দি আইন 1900 এই অধীনে আমরা পরিচালিত হই। এটা সংস্কারের জন্য ইতিপূর্বে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, যেটা হচ্ছে যে সংস্কার প্রস্তাবের অন্যতম দাবি হচ্ছে যেটা হচ্ছে যে কারাগার ও সংশোধনাগার পরিষেবা আইন সংশোধন আইন প্রস্তাব করা হয়েছে, যেটা মন্ত্রণালয়ের পর্যালোচনা আছে। আমি মনে করি যে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে অনেক ক্ষেত্রেই কারাগারের যেসব প্রবলেমগুলো আছে এগুলো সলভ হবে। বহির্প্রভাব মুক্তভাবে কারা অধিদপ্তরকে পরিচালনা করার জন্য চেষ্টা করছি এবং আপনাদের একটু নিশ্চয়তা প্রদান করতে পারি যে এটা আমরা যদি প্রভাবমুক্তভাবে বর্তমানে যেভাবে কাজ করছি এভাবে যদি কাজ করতে পারি এবং যদি আপনারা যদি সহযোগিতা করেন, আমি মনে করি অল্প দিনের মধ্যেই কারা বিভাগে যে কমান্ড চ্যানেলের কার্যকরী হিসাবে কমান্ড চ্যানেলটা এস্টাবলিশড হবে এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতার যে একটা সিস্টেমের কিছুটা অভাব ঘাটতি রয়েছে সেটা চালু হবে এবং ফলশ্রুতিতে আমরা দুর্নীতিমুক্ত এবং নিয়মতান্ত্রিক কারা বিভাগ গড়ে তুলতে পারবো, যেটা আসলে আমাদের সবারই প্রত্যাশা। আমাদের কারারক্ষীরা এবং কর্মকর্তা কর্মচারী আহত হয়েছিল কিনা, আপনারা জানেন আসলে দেশে একটা সিরিয়াস একটা ক্রান্তিকাল অতিক্রম করছিল এবং ওই সময় কিন্তু কয়েকটি কারাগারে বিশৃঙ্খলা হলেও দেশের অলমোস্ট 4-5টা ব্যতীত সকল কারাগার সুরক্ষিত ছিল এবং কারা ডিপার্টমেন্ট কিন্তু কারা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সকল সময় সর্বোচ্চ প্রচেষ্টায় কিন্তু কারাগারগুলো সুরক্ষিত ছিল। ডেফিনেটলি আমাদের সেনাবাহিনী ওই সময় আমাদেরকে সহায়তা প্রদান করেছে, বাট কারারক্ষীরা কিন্তু তাদের সাহসিকতা প্রদর্শন করেছে এবং আপনারা জানেন যে বেশ কয়েকটি জায়গায় যারা বন্দি পালনের চেষ্টা করেছিল, ইভেন কিছু হতাহতের ঘটনা হলেও কারাগারগুলো কিন্তু সুরক্ষিত ছিল। এইসব ঘটনায় আমাদের বেশ কিছু 282 জন বেসিক্যালি আমাদের কর্মকর্তা কর্মচারী আহত হয়েছিল, তার মধ্যে বেশ কিছু সিভিয়ার ছিল এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। এখনও কিছু কিছু কর্মকর্তা কর্মচারী আছেন যারা এখনও দীর্ঘমেয়াদী চিকিৎসার আওতায় আছেন, বাট আল্লাহর রহমতে ওরকম যে অঙ্গহানি ঘটনা ঘটেনি, বাট যারা যে ইনজুরিগুলো হয়েছেন এখনও রিকভার করছেন।